কি গো? হ্যাঁ বলো। তাদের বাজারে যাও। বাজারে যাবো, কি আনবো? মাছ আনবে। মাছ? আরে মাছ কিনতে গেলে এখন টাকা পাবো কোথায়? এ, টাকা পাবে কোথায়? কতদিন হলো আমি মাছ খাই না। আমি বাপের বাড়িতে মাছ ছাড়া একদিনও খেতাম না। ইয়ে, মাছ ছাড়া ভাত খেত না? হ্যাঁ, জানো জমিদারের বেটি এসেছো। হ্যাঁ, আমি মাছ কিনে টাকা পাবো কোথায় এখন? তোমার বাপ কেমন কি দিয়ে রেখেছে? কেন? আমার বাবা কি তোমাকে কম দিয়েছে নাকি? হ্যাঁ, আমার বিয়ের সময় কত টাকা দিয়েছে তোমাকে, কত জিনিসপত্র। তো বিয়ের সময় দিয়েছে, এতদিন তুই খাসনি? তাই আমি তো খেয়েছি। তা তুমি আমাকে বিয়ে করছো কেন? আর তুমি বিয়ে করছো আর লোকের খাওয়া খাবো নাকি আমি? এই, মাছ খাবে মাছ খাবে। ওই দেখ, ওই বাড়িতে লেগে গেছে ঝগড়া। প্রতিদিন ওরা যে ঝগড়া করে না, শুনতে ভালো মজা লাগে। আজ শোনো, যদি আমার জন্য মাছ আর না আনো, আজ আমি সোজা বাপের বাড়ি চলে যাব, আর কোনোদিন আসবো না। ঠিক আছে ঠিক আছে, আমি বাজার যাচ্ছি, দেখি কি মাছ পাই। শালা খেয়ে খেয়ে আমার সব শেষ করে দিল। হ্যাঁ, আমি কত খাই না। এই, পিছন দিকে বকবি না, আমি যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ যাও, মনে থাকে যেন মাছ না আনলে আর তোমার কপালে আগুন লাগিয়ে আমি চলে যাব। হ্যাঁ, বাজারে গিয়েছি, গিয়ে দেখি সব মাছ বিক্রি হয়ে গেছে। একজনের কাছে মাত্র 3টা পুঁটি মাছ পড়েছিল। এখন কি করব? অকথ্য মধুসূদন সেই 3টা মাছ কিনে নিয়ে আসলাম। হেয়াল আর গিন্নি রোজ রোজ শুধু মাছ আনো মাছ আনো, আজকে ওকে জম্মের মাছ খাওয়াবো। হ্যাঁ, যাই, এবার এই মাছ নিয়ে বাড়ি চলে যাই। সে কখন গেছে বাজারে? হ্যাঁ, এখনো বাড়ি আসার নাম আছে? এই গিন্নি, এই দেখ বাজার নিয়ে এসেছি। দেখি কি মাছ এনেছো। এই দেখ। ই মা, মাত্র 3টে পুঁটি মাছ। বিশ্বাস কর গিন্নি, আজকে আর কোনো মাছ পাইনি। আজকে এই 3টে মাছ দিয়ে চালা, কালকে আবার তোকে মাছ এনে দেবো। তা 3টে মাছ কি করে ভাগ করব? তুমি আবার কি খাবে, আমি আবার কি খাবো? ওই 3টে মাছ কেটে কুটে রান্না কর, তারপর আমাকে 2টো দিস, তুই একটা খাস। কি কাব্য মারা কথা রে! আমি এখন এর ছাই ছাই মাখাবো, আঁশ ছাড়াবো, তারপরে কেটে কুটে ধুয়ে টুয়ে তেল মশলা দিয়ে রান্না করব। হ্যাঁ, কত কষ্ট হবে বলো তো? আর আমি খাবো একটা, তুমি খাবে 2টো? ওসব হবে না। তাহলে কি হবে? আমি খাবো 2টো, তুমি খাবে একটা। না, এ হতে পারে না, এ ঘরটা রান্নায়। হ্যাঁ, আমি টাকা ইনকাম করি কত কষ্ট করে, সেই টাকা দিয়ে আমি মাছ কিনে এনেছি, আর সেই মাছের ভাগ আমি একটা খাবো? হতেই পারে না। আমি খাবো 2টো, তুমি খাবে একটা। না, ওটা হবে না। আমি খাবো 2টো, তুমি খাবে একটা। এই, খবরদার উল্টা পাল্টা কথা বলবি না। স্বামীর প্রতি একটু ভক্তি করতে শেখ। অত ভক্তি আমার নেই, বুঝতে পেরেছ? আমি 2টো খাবো খাবো, কোনো কথা হবে না। শালার গিন্নির সঙ্গে তো মুখে পেরিয়ে উঠবো না রে। ঠিক আছে গিন্নি, তাহলে একটা কন্ডিশনে আসা যাক। কি কন্ডিশন? তুই মাছগুলো রান্না কর। হ্যাঁ, করলাম। করে ঢেকে রেখে দে। ঢেকে রাখলাম। তারপর তুই আর আমি বিছানায় শুয়ে পড়বো। হ্যাঁ, শুনলাম। দুজনে মুখ বন্ধ করে থাকবো। তারপর যে আগে কথা বলবে সে খাবে একটা, আর যে পরে কথা বলবে সে খাবে 2টো। কি রাজি? ঠিক আছে, তাহলে তাই হোক। হ্যাঁ, তাহলে চল। হ্যাঁ, চলো। তাহলে সে পড়লাম। হ্যাঁ, তাহলে এখন থেকে কথা বন্ধ। যে আগে বলবে সে খাবে একটা, আর যে পরে বলবে সে খাবে 2টো। রেডি? 1 2 4। শালার গিন্নি, আমি শালা কথা বলবো না। যে করে হোক 2টো মাছ আমাকে খেতেই হবে।
মুখ পড়া মিংসে, তুই খাবি দুটো, আমি খাবো একটা? হবে না, আমি কথাই বলবো না, আমি খাবো দুটো, তোকে দেবো একটা। হ্যাঁ, শালার গিন্নি কেমন শুয়ে আছে রে, একটু নড়াচড়াও করছে না। হ্যাঁ, তুই কথা কতক্ষণ না বলি থাকবি? শালা হাঁকতে মুটতে তো যাবে, শালা তোকে উঠতেই হবে। একটু নড়াচড়াও করছি না, মিঠিটা কেমন ঘাপটি মারি পেরে আছে দেখো। আমিও কোনো কথা বলবো না। হ্যাঁ, যদি পায়খানা প্রস্রাব পাই দরকার হলে বিছানায় করব, তবু আমি উঠবো না। কি ব্যাপার, এই বাড়িতে আজকে এত চুপচাপ কেন? এরকম তো কোনোদিন হয় না। এমন একটা দিন বাকি যায় না এরা ঝগড়াঝাটি না করে থাকে, কিন্তু আজকে কোনো কথাই শোনা যাচ্ছে না। ব্যাপারটা কি দেখি তো একটু ঘরের মধ্যে। এ কি, সে দুইজনে পাশ ফিরে শুয়ে আছে, এদিকে মুখ করে ওদিকে মুখ করে। হ্যাঁ, কোনো কথাবার্তা নেই, ব্যাপারটা কি? আর এ বেলায় তো কোনোদিন ঘুমায় না। হ্যাঁ, একটু ডেকে দেখবো। দিদি, ও দিদি, ও দিদি শুনছো? আমি তো সব শুনছি, কথা তো বলবো না, কথা বললে তোমাকে একটা মাছ খেতে হবে। যা বাবা, এ তো কোনো শব্দই করছে না। একটু দাদাকে ডেকে দেখি। দাদা, ও দাদা, দাদা শুনছেন নাকি? ও দাদা। ওরে আমি তো সব শুনতে পাচ্ছি, কিন্তু কথা তো বলবো না, কথা বললেই তো আমাকে একটা মাছ খেতে হবে। সর্বনাশ, একটু নাড়াচাড়া দিয়ে দেখি তো। হ্যাঁ, ও দাদা, দাদা, ও দিদি, দিদি, আরে ও দাদা। এ কি, এ তো খুব শক্ত শক্ত মনে হচ্ছে। হ্যাঁ, তো নাড়াচাড়া করছে না, দুজনে মিলে মরে যায়নি তো? সর্বনাশ করেছে রে। হায় হায় হায়, এখন কি করবো? যাই, আমি পাড়ার লোকটিকে নিয়ে আসি, পাড়া থেকে লোকটিকে নিয়ে আসি। ওগো, কে কোথায় আছো দেখে যাও গো, সর্বনাশ হয়ে গেছে, এই বাড়ির দাদা দিদি দুজনে মরে গেছে গো, তাড়াতাড়ি সবাই আসো গো। কি ব্যাপার, কি হয়েছে, চিৎকার করছে কেন? আরে দেখুন, এ কি অবস্থা। হ্যাঁ? আরে কি ব্যাপার, এত চেঁচামেচি কেন, কি হয়েছে? হ্যাঁ, আরে কি হয়েছে গো বৌদি? এই দেখো, দুজনে কেউ নাড়াচাড়া করছে না, ডাকছে সাড়া দিচ্ছে না, মনে হয় দুজনে মরে গেছে। হ্যাঁ, ও মোড়ল মশাই, আপনি একটু ডেকে দেখুন না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি তারা। এই পটল চাঁদ, ওই পটল চাঁদ, ভাই পটল, শুনতে পাচ্ছি? শালা সবই তো শুনছি, কথা তো বলবো না, কথা বললেই তো আমাকে একটা মাছ খেতে হবে। দেখি একটু নাড়াচাড়া দিয়ে দেখি, দেখি তো না। এই ভাই, ভাই, এই পটল, পটল, এই তুমি বউটার গায়ে হাত দিয়ে দেখো তো। আমি দেখেছি, আমি অনেক নাড়াচাড়া করার চেষ্টা করেছি, কোনো সারা শব্দ নেই। হায় হায় রে, এইভাবে স্বামী স্ত্রী দুজন একসঙ্গে মারা গেল, এরকম ঘটনা তো সচরাচর দেখা যায় না। হ্যাঁ, এখন কি হবে মোড়ল মশাই? কি আর হবে, মানুষের মরণ কার কিভাবে লেখা আছে তার কি কোনো ঠিক আছে? মরে যখন গেছে, এদের তার ছেলে মেয়ে কেউ নেই, আত্মীয় স্বজন ধারে কাছে কেউ নেই, কোথায় কোন আত্মীয় স্বজন আছে আমরা কেউ জানি না। তাহলে সৎ কাজটা আমাদেরই করতে হবে। গ্রামের 10 জন এভাবে তার মরা ফেলে রাখা যাবে না। হ্যাঁ, ঠিকই বলেছেন। এই তাহলে চল, এদের টাকা পয়সা কি আছে না আছে, হ্যাঁ,
আগুনে পুড়তে গেলে কাঠ খড়ি অনেক কিছু কিনতে হবে। তাই তো মোড়ল মশাই, তাহলে কি করা যায়? এক কাজ করি, ওই আগে দেখতাম দড়ি বেঁধে তার সঙ্গে ইট বা কলসি বেঁধে জলে ডুবিয়ে দিত, সেইভাবে জল সমাধি করবেন। না না, ওতে আরে ক্ষতি হয়, সরকার থেকে ওসব নিষেধ আছে, ওগুলো করা যাবে না। তাহলে কি করবেন? এক কাজ করি, চল আমরা পুকুর পাড়ে মানে নদীর পাড়ে নিয়ে যাই, সেখানে গিয়ে গর্ত করে ওদের মানে সমাধি করে দিই। হ্যাঁ, আমাদের একটু কষ্ট হবে, তবুও মোটামুটি পয়সা করিতে লাগবে না, একটু শরীরে পরিশ্রম করব। ঠিক আছে, নিয়ে চলুন। হ্যাঁ তাহলে ধর, হ্যাঁ তুমি মেয়ে ছেলেটাকে নিয়ে আসতে পারবে? হ্যাঁ আমি পারবো। ধর ভাই, নিয়ে চল। সর্বনাশ করিস রে শালা, এখন আমাদের মাটি চাপা দেবে রে শালা, মরে যাই যাবো, তুমি শালা কথা বলবো না। হ্যাঁ, মাছ আমাকে দুটো খেতেই হবে। বলো হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। হ্যাঁ, আমি এটাকে কোলে করে, বাবা কি ভারী, যাই নিয়ে যাই এভাবে। শালা যেখানে নাও নাও, কথা আমি বলবো না। হ্যাঁ, মাছ আমাকে দুটো খেতেই হবে। মিনসেকে আগে নিয়ে গেল, ওখানে বসে আবার কথা বলে নাকি কে জানে। তাড়াতাড়ি নিয়ে চল রে, তাড়াতাড়ি নিয়ে চল। হলো হরি, হলো হরি, হলো হরি। রাখ এখানে। আচ্ছা, হাগার বউটাকে নিয়ে এসে গো। এই তো যাচ্ছি। বাবা কি ভারী গো, একটু পায়ের দিকটা ধরো না, একটু হেল্প। আচ্ছা ঠিক আছে, এই তো হয়ে গেছে, এখানে রেখে দাও। আরে বাবা রে, শালা বাড়ি থেকে কোথায় নিয়ে এলো রে। হ্যাঁ, শালা কথা আমি বলবো না, মাছ আমাকে দুটো খেতেই হবে। এই তাহলে গর্তটা তো করো। হ্যাঁ ভাই, একটা কোদাল টোদাল নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কোদাল আনতে যাব। হ্যাঁ যা, একটু কোদালে না গর্ত কর। আচ্ছা ঠিক আছে, যাচ্ছে। সর্বনাশ করেছে রে, এখন শালা গর্ত করবে। হ্যাঁ, তারপরে শালা গর্তের মধ্যে ঢুকিয়ে দেবে। সর্বনাশ, গর্ত করতে শুরু করবে, তারপর আমাকে মাটির ভিতর ঢুকিয়ে দেবে। তাই ঠিক, আমি কথা বলবো না, মাছ আমাকে দুটো খেতেই হবে। হ্যাঁ, এই যে কত মশাই, এই মোড়ল মশাই কোদালে নিচ্ছি। নে ভাই, তাহলে গর্ত করা শুরু কর। হ্যাঁ, এই জায়গাটাই কর। ঠিক আছে করছি। সর্বনাশ করেছে রে, শালা গর্ত শুরু করেছে। গর্ত হয়ে গেলে তার ভিতরে আমাকে ঢুকাবে। না না, আর আগানো যাবে না, দরকার নেই। আমার একটা মাছ খাওয়াই ভালো, দুটো মাছের দরকার নেই। গিন্নি, গিন্নি রে ওঠ, গিন্নি আর ঘুমিয়ে থাকিস না, আমি আগে কথা বললাম। গিন্নি তুই দুটো খা, আমাকে একটা দে। হ্যাঁ, এই বলে কি, বলে কি, একজনে দুটো খাবে, একজনে একটা খাবে, মানে আমরা তিনজন, আমাদের তিনজন করে ভাগ করে খাবে। এই চল, ভূত হয়ে গেছে, পলা 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 পলা, আরে যাচ্ছেন কেন? দাঁড়ান, দাঁড়ান। এই পলা 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 পলা। গিন্নি রে, আমরা মাছের ভাগ করলাম, ওরাও নিজেদের ভাগ করে ভয়ের চালে মরে গেল, মানে পালিয়ে গেল রে। যাই বলো, তুমি কিন্তু আগে কথা বলেছো, এবার তুমি খাবে একটা আর আমি খাবো দুটো। তাই চল, তুই দুটো খাস, আমাকে একটা দিস। দাদারা দেখলেন তো, আপনারাও যদি বাড়িতে মাছ আনেন,
মানুষ বাড়িতে যে কজন আছে ঠিক মতো সেই ভাগে মাছ আনবেন, আমাদের মতন কম বেশি করে আনবেন না, তাহলে কিন্তু এরকম বিপদ আপনাদের ঘটতে পারে। যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের স্টার পুতুল নাচ চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমাদের গল্প কেমন লাগলো। নমস্কার।